আজ দুপুরে সৌম্যদীপের খাওয়া দাওয়া শেষ করে ওকে জল খাইয়ে দিয়ে ভালো করে মুখটা মুছে দিয়ে ওর ড্রেসটা পাল্টে দিয়ে, কেননা ও জল দিয়ে ভিজিয়ে দেয় সবসময়, আর ওর অনেক বেশি হাইপার অ্যাক্টিভিটি। দুপুরবেলায় আগে ও ঘুমোতো, এখন ঘুমোয় না, তাই মায়ের সঙ্গে একটা গান বাজছিল, তালে তাল মেলাচ্ছে। তারপর রাতের বেলায় ভাই আমার জন্য এই যে একটা ভালো খাবার নিয়ে এসছে। তো আমি এটা গন্ধটা শুনে ভীষণ আনন্দ উপভোগ করছিলাম, খাবো খাবো। আর এদিকে সমৃদ্ধিকে ঘুম পাড়িয়ে দিলাম, আর সৌম্যদীপকে মা অনেক দেরি করে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওকে কোলে নিয়ে গান করতে 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 তারপরে ঘুমিয়েছে। আমার খাওয়ার পর তারপর মা খেয়েছে। এখন পরদিন সকালবেলা বাবা অফিস থেকে বাজার নিয়ে আসলো, আর সকালে একবার সৌম্যদীপকে রুটি খাইয়ে দেওয়ার পরে পরে আবার আরও একটা বানিয়ে মা দুপুরবেলায় খাইয়ে দিয়েছে। আর এদিকে বিকেলে ওর সৌম্যদীপের বাবা আমার জন্য দুধ হরলিক্স এটা এনে দিল, আর একটু সময় বসলো, সৌম্যদীপকে আদর করলো, তারপর চলে গেল। আর পাশের বাড়ি একটা ছোট্ট বোন সব সময় আমার মেয়েকে আদর করতে আসে। আর এদিকে সৌম্যদীপ ওর বাবা যাওয়ার পর অনেকক্ষণ ডান্স করছিল, তালে তাল মিলিয়ে নাচছিল। তারপর মা ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিল। তারপর দেখো ও একটা স্কুটির মধ্যে উঠে বসে আছে, নামবেই না কোনো রকমে মা ওকে নামিয়ে দিল। তারপর ওর বাবা চলে আসলো, বাবার সঙ্গে সৌম্যদীপ ওর বাবার সঙ্গে বাড়িতে চলে গেল। আর এদিকে শনি পুজো হচ্ছিল, এখান থেকেই শোনা যাচ্ছে, সকাল থেকেই শুনতে পাচ্ছি কখন যাব। স্নান দান সেরে এই যে সৌম্যদীপ বাড়িতে ও যাওয়ার পরে আমি, আমার মেয়ে আর মা আমরা তিনজনে মিলে গেছিলাম। ওখানে নবগ্রহের পুজো হচ্ছিল, যজ্ঞের মধ্যে মা ফল দিল। সবটা দেওয়ার পরে মা ধূপকাঠি মোমবাতি জ্বালানোর পর আমাকেও দিল, তুইও জ্বালিয়ে নে। তো আমি বলেছিলাম যে হ্যাঁ আমি জ্বালাতে পারবো। তো মা বললো আমি তোর মেয়েকে গুলে নিব, তোকে তুই তো জ্বালিয়ে দিতে পারবি। তারপর ভগবানকে আমার মনের সব কথা বললাম, সব দুঃখ বললাম, যে ভগবান তুমি আমার মনের সব দুঃখ তো জানোই, আর বিশেষ করে আমার ছেলের কথাই বললাম, ওকে সুস্থ করে দিক। তারপর প্রসাদ খেলাম, আর ভাই ওর বন্ধুরা মিলে সবাই প্রসাদ খাচ্ছিল। আর তারপর আমরা বাড়ি চলে আসলাম মায়ের জন্য প্রসাদ নিয়ে, মা ঘরে বসে প্রসাদটা খেলো।